فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في سورة النساء إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দর্সে হাদিস, যেটাকে আমরা আরবিতে বলি দরসুল হাদিস, হাদিসের পাঠ, হাদিসের অধ্যয়ন, হাদিস সম্পর্কে আলোচনা করব এবং আমরা সহিহ বুখারী হতে ধারাবাহিকভাবে কয়টি হাদিস আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা কিয়ামার 19 নম্বর আয়াতে বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা,
এই কোরআন যে আমি নাজিল করেছি, সমগ্র জাতির উপরে কোরআনকে আমি নাজিল করে আমি ছেড়ে দেইনি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনে সব কিছু বিষয় আলোচনা করার পরেও আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করা আরো স্পষ্টভাবে এটাকে ব্যাখ্যা করে জনগণকে মানুষের মনের ভিতরে কোরআনকে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আমার উপরে রাখলাম। মানে আল্লাহ তাআলা নিজেই কোরআনকে ব্যাখ্যা করার দায়িত্ব নিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন, তার মধ্যে এক জায়গায় বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আল্লাহর রাসূলের আনুগত্য করে তাহলে সে আল্লাহর আনুগত্য করলো। তার মানে রাসূলের মাধ্যমে আল্লাহর আনুগত্য পাওয়া যাবে, রাসূলকে আনুগত্য করতে হবে, এর মাধ্যমে আল্লাহর আনুগত্য করা যাবে। এছাড়াও আরো অনেক জায়গায় বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। এইরকম যত বক্তব্য আছে। এরপরে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটি হচ্ছে একজন মহান রাসূলের বক্তব্য বা বাণী। এই আয়াত এবং হাদিসগুলি দিয়ে আল্লাহ তাআলা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ওহী গায়রে মাতলুব, যেই ওহী, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস, এই হাদিসের প্রতি, হাদিসে জ্ঞান অর্জনের প্রতি, হাদিস জানার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা বুঝা, কোরআনকে বুঝার ব্যাপারে আল্লাহ তাআলা বারবার কোরআনে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বারবার এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি হাদিসের জগতে যাই তাহলে হাদিসের অনেকগুলি কিতাব মুহাদ্দিসরা লিখে গিয়েছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসনাদে আহমদ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে আবু দাউদ আত-তায়ালিসি, অসংখ্য গ্রন্থ। আমার ল্যাপটপে, কম্পিউটারে 1200 হাদিসের বই আছে। পূর্বের পরের যতগুলি কিতাব আছে এগুলি মাকতাবা শামেলা নামে একটা সফটওয়্যার পাওয়া যায়, সেখানে এই কিতাবগুলি আছে। আলহামদুলিল্লাহ বাংলা ভাষাতেও অনেকগুলি হাদিসের বইয়ের অনুবাদ হয়েছে এবং আরো অনেকগুলি হাদিসের গ্রন্থ অনুবাদ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। হাদিস না জানলে কি সমস্যা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালাহ, এই সালাত তোমরা প্রতিষ্ঠা করো। কিভাবে সালাত প্রতিষ্ঠা করবেন এটা হাদিসে বলা আছে, কোরআনে সালাতের নিয়ম কানুন বলা হয়নি। এরপরে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা যে মেয়েটাকে ভালো লাগে, যে মেয়েটাকে ভালো মনে হয় তাকে বিবাহ করো। কিভাবে বিয়ে করবেন এটা বলা নাই। কোরআনে বলা হয়েছে ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, আর যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, ডিভোর্স দাও, কিভাবে দিবেন, কখন দিবেন, কয় মাস পর পর দিবেন, কোনো কিছু কোরআনে বলা হয়নি। জাস্ট কোরআনে মূলনীতি বলা হয়েছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ, শাখা প্রশাখা যা কিছু, এটাই আল্লাহ তাআলা আবার নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াতের যে ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই ব্যাখ্যা বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বর্ণনা করেছেন, এটা হচ্ছে হাদিস। আপনারা বর্তমানে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি কোরআনের উপরে আক্রমণ তো করা হয়, কোরআনের পরে সবচেয়ে বেশি যেই কিতাবের উপর আক্রমণ করা হয়েছে সেটা হচ্ছে সহিহ আল বুখারী। সহিহ আল বুখারীর উপরে কেন আক্রমণ করা হয়েছে? কারণ গোটা পৃথিবীর বুকে কোরআনের পরে যেই কিতাবটা সবচেয়ে বেশি মুখস্থ করা হয়েছে সেটা হচ্ছে সহিহ বুখারী। কোরআনের তাফসীর সবচেয়ে বেশি এই পৃথিবীতে লেখা হয়েছে, কোরআনের পরে সবচেয়ে বেশি যেই কিতাবের ব্যাখ্যা লেখা হয়েছে সেটা হচ্ছে সহিহ আল বুখারী। আমি একটা লাইব্রেরি দেখেছি, যেই লাইব্রেরিতে প্রায় 1000-এরও বেশি আলাদা আলাদা বই আছে। তার মধ্যে একটা ফাথুল বারী 14 খণ্ড, উমদাতুল কারি 26 খণ্ড, এইরকম একাধিক খণ্ডে লেখা 1000-এরও বেশি বই ওই লাইব্রেরিতে আছে এবং সেটা শুধুমাত্র সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থগুলো দিয়েই ওই লাইব্রেরিটা বানানো হয়েছে, সাজানো হয়েছে। মানে এটা এমন গ্রহণযোগ্য একটা কিতাব, যেই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি লেখা হয়েছে। এই কিতাবের ব্যাপারে অনেক অভিযোগ আছে, এগুলি আমি খুতবায় আলোচনা করব না। কিছু আলোচনা আমি ফেসবুকে লাইভে আলোচনা করেছি। আমি হাদিসের দর্স, হাদিস আমরা পড়ি না, পড়ার সময় পাই না, অথচ হাদিসে আমাদেরকে আল্লাহ তাআলা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আদেশ করেছেন এই বিষয়গুলি আমাদের জানা হয় না। এবং হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা পার্ট। আমরা মনে করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলাদা, হাদিস আলাদা, না। এই হাদিসও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্তর্ভুক্ত। তিনি কখন কোন কথা বলেছেন, কোন কাজ করেছেন, কোনটা কি করতে বলেছেন, ফজরের সময় কি করেছেন, জোহরের সময় কি করেছেন, আসরের সময় কি করেছেন, মাগরিবের সময় কিভাবে সালাত আদায় করেছেন, এশার সময় কিভাবে সালাত আদায় করেছেন, এশার সালাত পড়ার পরে তিনি কি দোয়া পড়ে ঘুমিয়েছেন, ঘুমানোর পরে কিছুক্ষণ ঘুমিয়েছেন, তারপরে তাহাজ্জুদ পড়েছেন। এই যে যত বিবরণ হাদিসে পাওয়া যায় সব কিছু আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বইটা আমি এনেছি এটা হচ্ছে ফাথুল বারি বিশরহি সহিহিল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন, আর 852 হিজরিতে মারা গেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি একটি কিতাব লিখেছেন বুলুগুল মারাম। এই বুলুগুল মারামের লেখক ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুখারীর একটি চমৎকার ব্যাখ্যা করেছেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে ফাথুল বারি। এই ফাথুল বারি থেকে মাঝে মধ্যে কিছু ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম তার সহিহ বুখারীতে যে অধ্যায়টা নিয়ে এসেছেন সেটার নাম হচ্ছে কিতাবু বাদিইল ওয়াহয়ি। ওহী কিভাবে নাজিল হলো, ওহীর কিভাবে সূচনা হলো, এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম একটি আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আওহাইনা ইলাইক, হে নবী আমি আপনার উপরে ওইভাবে ওহী নাজিল করেছি, কামা আওহাইনা ইলা নূহ, যেইভাবে আমি নূহ আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করেছি, ওয়ান নাবিয়িন মিন বাদি, এবং নূহ আলাইহিস সালামের পরবর্তীতে যত নবী এসেছেন তাদের উপরে, যত রাসূল এসেছেন তাদের উপরে যেইভাবে আমি ওহী নাজিল করেছি ওইভাবে হে নবী আমিও আপনার উপরে ওহী নাজিল করছি। তাহলে ওহীর ব্যাপারে সর্বপ্রথম এই আয়াতটা দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুঝাতে চাইলেন এই কোরআন যেমন আল্লাহর ওহী, হাদিসও তেমন আল্লাহর ওহী। এই হাদিস আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। তবে হাদিস কোরআনের ভিতরে একটা পার্থক্য হচ্ছে, কোরআন আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন ওইভাবে, ওই শব্দে, ওই বাক্যেই আছে। আর হাদিস আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ তাআলার বাণী সব কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় সহজভাবে ব্যাখ্যা করেছেন। এইটা হচ্ছে পার্থক্য। আমরা নামাজ শুরু করি হাদিস দিয়ে। নামাজে আমরা বলি আল্লাহু আকবার, এটাকে তাকবীরে তাহরিমা বলি, এটা শুরু হয়েছে হাদিস দিয়ে। এরপরে সানা পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আরেকটা সানা আছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। এই যে সানাগুলি আমরা পড়ি এগুলি হাদিস দিয়ে পড়ি, মানে হাদিস দিয়ে সালাত শুরু। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ি, এটা আবার কোরআন দিয়ে। আরেকটা সূরা পড়ি, এটা কোরআন দিয়ে। এরপরে আমরা রুকুতে যাই আল্লাহু আকবার বলে, এটাও হাদিস দিয়ে। রুকুতে দোয়া পড়ি, এটাও হাদিস দিয়ে। রুকু থেকে উঠি সামি আল্লাহু লিমান হামিদা বলি, এটাও হাদিস দিয়ে। তাহলে আমাদের সালাত পরিপূর্ণ হয় কোরআনের আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে। একটি বাদে আরেকটি কখনো কি হয় না, গ্রহণযোগ্য হবে না। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম একটি হাদিস নিয়ে এসেছেন। আপনি যদি কোরআন পড়েন, আপনি যদি হাদিস পড়েন, আপনি যদি আমল করেন, আপনি যদি ইবাদত করেন, তাহলে সর্বপ্রথম কি লাগবে? সহি বিশুদ্ধ নিয়াত লাগবে। আপনার নিয়াত যদি ঠিক না হয় তাহলে আপনি যতই কোরআন পড়েন, যতই হাদিস পড়েন, যতই ইবাদত করেন, যতই হজ করেন, যতই যাই করেন না কেন, রাজপথে নামে ইসলামের জন্য আন্দোলন করেন, বাড়িতে বসে দিনরাত 24 ঘন্টা নিজের সন্তানকে ইসলামের তালিম দেন না কেন, মসজিদের খুতবায় এসে আপনি মানুষদেরকে খুতবায় কোরআন হাদিস শোনান না কেন, আপনার নিয়াত যদি গড়বড় হয়, আপনার নিয়াত যদি হয় দুনিয়াবি টাকা কামানো, আপনার নিয়াত যদি হয় মানুষকে সন্তুষ্ট করা, আপনার নিয়াত যদি হয় লোক দেখানো, আপনার নিয়াত যদি হয় সমাজের সর্বস্তরে নিজেকে ভালো আলেম হিসেবে প্রতিষ্ঠিত করা, তাহলে আপনার এই আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে বসে নবীর হাদিস কিভাবে লিখেছেন এটার উপরে অনেকে অনেক আপত্তি করেছে। এই সমস্ত আপত্তির জবাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম যে হাদিসটা বর্ণনা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভরশীল। এই হাদিসটা নবী বলেছেন 10ম হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে মারা গেছেন। 256 হিজরিতে 250 হিজরির পরে এসে নবী কিভাবে পেলেন? এটার
জবাব ইমাম বুখারী দিয়ে গেছেন। ইমাম বুখারী বলছেন আমি আমার ওস্তাদ হুমায়দি থেকে এই হাদিসটা বর্ণনা করেছি। হুমায়দি বলেছেন আমি আমার ওস্তাদ সুফিয়ান থেকে বর্ণনা করেছি। সুফিয়ান বলছেন আমি আমার ওস্তাদ মোহাম্মদ বিন ইব্রাহিম থেকে বর্ণনা করেছি। মোহাম্মদ বিন ইব্রাহিম বলছেন আমি বর্ণনা করতেছি আলকামা হতে। আলকামা বলতেছেন আমি বর্ণনা করেছি ওমর থেকে। ওমর বলেছেন আমি বর্ণনা করেছি কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে ইমাম বুখারী কিভাবে হাদিস পেলেন সেগুলি তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি দর্সে হাদিসে। সেটা হচ্ছে এই হাদিস, প্রথমে যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, মনে রাখবেন এই হাদিসটা ইমাম বুখারী প্রথমে নিয়ে এসেছেন এবং মেশকাতের লেখক তিনিও প্রথমে এই হাদিসটা নিয়ে এসেছেন। আরও অসংখ্য আলেম, অসংখ্য ইমাম তাদের হাদিসের কিতাবে সর্বপ্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটি নিয়ে এসেছেন। যতদিন পর্যন্ত আপনার আমার নিয়াত পরিশুদ্ধ হবে না ততদিন পর্যন্ত আপনার আমার কোনো আমল কার্যকর হবে না। আপনি হজ করতে গেলেন, আপনার উদ্দেশ্য হলো লোকদেরকে দেখানো আমার অনেক টাকা পয়সা আছে। হজে গেলেন, ছবি দিয়ে ছাড়তেছেন কত কিছু, জীবনে জাকাত দেন না, মসজিদে দান করেন না, গরিবদেরকে দান করেন না। হজের জন্য 6 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা খরচ করতেছেন। মানে কি? মানে হচ্ছে আমার যে টাকা পয়সা আছে এটা মানুষ জানুক। যদি এই নিয়াতে আপনি হজ করেন, এই হজ টোটালি বাতিল। আর যদি প্রকৃত পক্ষেই ইসলামের অন্যতম একটি রকম হজ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আপনি যদি হজ করতে যান তাহলে অবশ্যই সেটা কবুল হবে। এবং এই হজ করার পরে সন্তান যেইভাবে ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে একেবারে নিষ্পাপ হয়ে, আপনার নিয়াত যদি সঠিক হয়, হজ করার পরে আপনার হজটা কবুল হলে আপনি ওই নিষ্পাপ সন্তানের মতন নিষ্পাপ হয়ে ফিরে আসবেন, শুধুমাত্র নিয়াতের উপরে, একই কাজ। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম এই হাদিসটা নিয়ে এসেছেন। এটা হচ্ছে সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। সহিহ বুখারীর 2 নম্বর হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। এরপরে প্রথমে নিয়াতের ব্যাপারে বলার পরে ওহী কিভাবে আসতো, ওহী আসার ধারাবাহিকতা কেমন ছিল, এটার উপরে বেশ কিছু হাদিস তিনি বর্ণনা করেছেন। এবং এই ওহীর বর্ণনা কিভাবে আসছে কিভাবে আসেনি এটা নিয়ে বিশেষ করে নাস্তিকদের ভিতরে এগুলো নিয়ে অনেক হাসি ঠাট্টা তামাশা করে। এর মেইন কারণ হচ্ছে তারা সায়েন্সের কথা বলে, যে সায়েন্স বলতেছে এইভাবে ওহী আসা সম্ভব না, সায়েন্স বলতেছে এটা সম্ভব না, ওটা সম্ভব না। সায়েন্সের উপর ডিপেন্ড করে তারা অনেক কথা বলে। অথচ সায়েন্স এমন একটা জিনিস যেটা আজ পর্যন্ত আমাদের অসংখ্য প্রশ্নের জবাব দিতে পারেনি, পারবেও না। একটা লোক মারা গেল, আমরা বললাম যে লোকটা মারা গেল, কি গেল? আমরা বলতেছি যে তার রূহটা চলে গেল, কিন্তু সায়েন্স কি প্রমাণ করতে পারছে রূহ জিনিসটা কি? সায়েন্স নিজেও বলতেছে ডেড বডি, ডাক্তাররা বলতেছে এটা ডেড বডি, এ মারা গেছে। কি মারা গেছে? তার চোখ আছে, কান আছে, হাত আছে, নাড়ি ভুঁড়ি পা সব কিছু আছে, তারপরে কোন জিনিসটা গেল যার কারণে তাকে আমরা ডেড বডি বলতেছি, এর কোনো ব্যাখ্যা সায়েন্স আমাদেরকে দিতে পারেনি। গোটা পৃথিবীটা কিভাবে সম্প্রসারণ হচ্ছে, সম্প্রসারণ হওয়ার কারণে এটা আস্তে আস্তে অনেক সমস্যা হচ্ছে, সূর্যের তাপ বেড়ে যাচ্ছে, পৃথিবীতে ধুলাবালি জমতেছে, এটা কেন জমতেছে এটার ব্যাখ্যা সায়েন্স দেয়। কিন্তু এটা জমানো বন্ধ করতে কীভাবে, এটা কোনো ব্যাখ্যা সায়েন্স দিতে পারে না। মানুষ মারা যায়, কেন মারা যায় এটার ব্যাখ্যা সায়েন্স দেয়, কিন্তু মৃত্যুটা কীভাবে ঠেকাতে হবে এর কোনো ব্যাখ্যা সায়েন্স দিতে পারেনি। অতএব সায়েন্স হলো সম্পূর্ণ অসম্পূর্ণ একটা জিনিস। সায়েন্স এমন একটা জিনিস, দিনের পর দিন এরা অন্ধকারে যাচ্ছে। কি অন্ধকার? তারা মহাশূন্য সব কিছু গবেষণা করে দেখে যে আমরা এতদিন যা গবেষণা করছি 10 বছর আগে ওটা ভুল, এখন এটা সঠিক। আবার এখন গবেষণা করতে করতে 10 বছর পরে বলতেছে যে 10 বছর আগে যেটা গবেষণা করছি ওটা ভুল, এটা সঠিক। তাহলে এই সায়েন্সের উপর ডিপেন্ড করে কখনোই আল্লাহর ওহীকে বাতিল করা যাবে না, বরং আল্লাহর ওহীর সাথে যদি সায়েন্স মিলে যায় তখন সায়েন্সটাকে বলবো যে হ্যাঁ ঠিক আছে। যদি না মিলে এটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। কিন্তু ওহীর মর্যাদা, কোরআনের মর্যাদা, হাদিসের মর্যাদা সবসময় কিসের উপরে থাকবে? সায়েন্সের উপরে থাকবে। সায়েন্স কখনোই হাদিসের উপরে যাবে না, কোরআনের উপরে যাবে না। এটা আমাদের আকীদা বিশ্বাস। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটা বর্ণনা করেছেন, এই হাদিসটা এসেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বর্ণনা করেছেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন হারেস বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। গত জুমাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন চাচার কথা বলেছিলাম, 10 জন চাচার কথা বলেছিলাম তার বাবা সহ। এই 10 জনের একজন হচ্ছেন হারেস বিন হিশাম। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওহী কিভাবে আসে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহইয়ানান
ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া। এই যে ওহী আসে বিভিন্ন ক্যাটাগরিতে আসে, তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে আহিয়ানান, কখনো কখনো ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস। যেইভাবে আপনি স্কুলে দেখবেন যে স্কুলে দপ্তরে ঘন্টা বাজায়, এই ঘন্টা বাজালে যে আওয়াজ হয়, একটা ক্লাস শেষ হয় একটা ক্লাসের মাঝখানে যে ঘন্টা বাজানো হয়, ওই ঘন্টা যেই রকম আওয়াজ হয় ওই রকম শব্দে আমার কাছে মাঝে মধ্যে ওহী আসতো। এইভাবে কেন ওহী আসতো, আল্লাহ তাআলা কেন পাঠাতেন, এটার ব্যাখ্যা এটার মন্তব্য শুধুমাত্র আল্লাহই করতে পারবেন, আমরা জানি না। আমরা বলবো আল্লাহ তাআলা এইভাবে করে ওহী পাঠিয়েছেন, এটা সত্য, এটা সহিভাবে প্রমাণিত হয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এ পর্যন্ত শেষ। ওয়াকালু সামিআনা ওয়া আতানা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন কোনো কোরআনে আয়াত হাদিস ইসলামের কোনো বিধান জানবে শুনবে তখনই সেটা সে মেনে নিবে, যদি সেটা ইসলামের বিধান প্রমাণিত হয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহুয়া আশাদ্দুহু আলাইয়া ফায়ুসামু আন্নি ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বাল। আর এই যে বিভিন্ন ক্যাটাগরিতে ওহী আসতো, তার মধ্যে যেই সময় ঘন্টার আওয়াজে ওহী আমার কাছে আসতো, ওই সময়টা আমার জন্য সবচেয়ে কঠিন হতো। ওয়াহুয়া আশাদ্দুহু আলাইয়া, এটা আমার জন্য অত্যন্ত কঠিন হতো। ফায়ুসামু আন্নি ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বালা ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাক রাজুলান ফায়ুকাল্লিমুনি ফাতিনি মা ফাআই মা ইয়াকুল। আর মাঝে মধ্যে কিভাবে আসতো, সরাসরি ফেরেশতা কোনো একজন ব্যক্তির চেহারা সুরত নিয়ে আসতেন। যেমন আমরা হাদিসে জিবরিলের কথা জানি যে একজন ব্যক্তি আসলেন, আসার পরে তার চেহারা সুরত চুল সব কিছু দেখে মনে হচ্ছে বহু দূর থেকে এসেছেন, কিন্তু তার পোশাক আশাকে কোনো কিসের চিহ্ন নাই, তিনি যে সফর করেছেন এর কোনো চিহ্ন নাই। মানে লোকটাকে আমরা কখনো দেখিনি, লা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের কেউ তাকে দেখি নাই, কেউ তাকে চিনি না, কিন্তু তিনি যে অনেক দূর থেকে এসেছেন এটা আমরা মনে করতেছি, কিন্তু বহু দূর থেকে যে এসেছেন তার চেহারা সুরতে চুলে দাড়িতে কোথাও কোনো এই যে সফর করার কারণে যে আমাদের যে শরীরে একটা প্রভাব পড়ে এই রকম কোনো প্রভাব তার ভিতরে নাই। আসলে উনি তো ব্যক্তি না, উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, মানুষের সুরতে তিনি এসেছেন, এসে তিনি বেশ কিছু শিক্ষা হাদিসে জিবরিলে দিয়ে গেছেন, যেটা আমরা ইনশাআল্লাহ একসময় আলোচনা করব। তাহলে এই হাদিসের দুইটা পদ্ধতি বলা হয়েছে, একটা হচ্ছে ঘন্টার আওয়াজের মতো ওহী আসতো, আর এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে বেশি কঠিন হতো। যখন এভাবে করে ঘন্টা বাজার মাধ্যমে ওহী আসতো তখন তার শরীরে খুব প্রেসার পড়তো, তিনি শীতের বেলাও ঘেমে যেতেন। এরপরে ও আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাক, আর কখনো কখনো ফেরেশতা আমার কাছে আসতেন রজুলান, একজন ব্যক্তির সুরত ধরে, ফায়ুকাল্লিমুনি, আর তিনি আমাকে যেই কথাগুলি বলতেন, ফাআই মা ইয়াকুল, সেগুলি আমি সাথে সাথে কী করে নিতাম, মুখস্থ করে নিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন স্মৃতিশক্তি দিয়েছিলেন, ফেরেশতা যখনই যা বলতো তখনই তার মুখস্থ হয়ে যেত। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন যে ফেরেশতা বলার সাথে সাথে আমাকেও পড়তে হবে, না হলে কি হবে, আমি ভুলে যাব। তখন আল্লাহ তাআলা সূরা কিয়ামায় আল্লাহ তাআলার কাছে নবীর কাছে নাজিল করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, তুমি তোমার জিহ্বা নাড়াবে না, তোমাকে পড়তে হবে না, তাড়াহুড়া করতে হবে না, তুমি শুনতে থাকবা, এটা অটোমেটিকলি তোমার কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এবং সেটাই হয়েছে। আজ গোটা পৃথিবী তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন কথা বলেছেন 1400 বছর আগে ওই ধু মরুভূমিতে বসে এই কথাগুলি এত নির্ভুলভাবে কিভাবে বলা সম্ভব। ওই যে আল্লাহ তাআলা সম্ভব করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, আবার এই ওহীটাকে 100% এটাকে সংরক্ষণ করা, এটাকে মুখস্থ করা, এটাকে বোঝা, এইটাকে সাহাবীদের মাধ্যমে বুঝিয়ে দেওয়া, গোটা পৃথিবীর মুসলিম উম্মার ভিতরে এটাকে সঠিকভাবে বিশুদ্ধভাবে পৌঁছে দেওয়া, এই সবগুলি কাজ আল্লাহ তাআলা মুহাম্মদের মাধ্যমে এত বিস্ময়করভাবে করেছেন, আল্লাহ তাআলা মুহাম্মদের মাধ্যমে এত নিখুঁতভাবে করেছেন যে আজকে গোটা পৃথিবী এই 2025 সালে এসে এই উন্নত বিশ্ব এই রকম মেধা, এই রকম নিখুঁতভাবে বর্ণনা দেওয়া, এইভাবে নিখুঁতভাবে উম্মতকে শিক্ষা দেওয়া, এইভাবে নিখুঁতভাবে কোনো কিছুর বিষয় বর্ণনা করা, এইটা আজ পর্যন্ত এই 2025 সালে আর কোনো দ্বিতীয় ব্যক্তি জন্ম নেয়নি, জন্ম নিবেও না। আমাদের বিশ্বাস এটা জন্ম নিবে না, নিবেও না, কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করতেছে যে মুহাম্মদের চাইতে বেশি
বেশি মেধাবী, তার চেয়ে বেশি কথাবার্তা আকর্ষণীয়, এরকম কাউকে পাওয়া যায় কিনা। খ্রিস্টান মিশনারিরা বিভিন্নভাবে এই নবী সেই নবী অমুক ব্যক্তি তমুক ব্যক্তিকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু কোনোটাই আজ পর্যন্ত এই পরীক্ষায় পাস করে নাই, করবেও না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা অন্য কাউকে দেয় নেই। গোটা পৃথিবীর সবাই মিলে যতই চেষ্টা করুক না কেন কোনো লাভ হবে না। আরেকটা বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলা, এগুলি আজ থেকে 1400-1450 বছর আগে তিনি বলে গেছেন, আজ পর্যন্ত আমাদের কাছে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই সময় তিনি কিভাবে বলেছেন তার একটা অক্ষর হেরফের হয়নি। কোরআন যেইভাবে সংরক্ষিত হয়েছে, প্রত্যেকটা হাদিস সেইভাবে সংরক্ষিত হয়েছে। একটু আগে আমি যে প্রথম হাদিসের যে ধারা বর্ণনা বললাম, যে ইমাম বুখারী বর্ণনা করেছেন তার ওস্তাদ হুমায়দি থেকে, হুমায়দি বর্ণনা করেছেন তার ওস্তাদ সুফিয়ান থেকে, তার ওস্তাদ বর্ণনা করেছেন মোহাম্মদ বিন ইব্রাহিম থেকে, তার ওস্তাদ বর্ণনা করেছেন আলকামা হতে, তার ওস্তাদ বর্ণনা করেছেন ওমর বিন খাত্তাব হতে। এই যে ওস্তাদ, আমার ওস্তাদ আবার তার ওস্তাদ, এইভাবে বর্ণনা করা হয়েছে। এইভাবে গোটা পৃথিবীতে কোনো খ্রিস্টান ধর্ম হোক, কোনো ইহুদি ধর্ম হোক, কোনো হিন্দু ধর্ম হোক, কোনো বৌদ্ধ ধর্ম হোক, কোনো ধর্মই এইভাবে কোনো কিতাব আসে নাই। আপনি হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের কিতাব কবে আসছে, কিভাবে আসছে, বলবে যে 5 বছর আগে আসছে, 10 বছর আগে আসছে। কোথায় আসছে, কিভাবে আসছে? 5 বছর আগে থেকে নিয়ে এখন পর্যন্ত কিভাবে আসছে কোনো প্রমাণ দিতে পারবে না। খ্রিস্টান ধর্ম ইনজিল, তাওরাত, যেটা নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট নামে চালু আছে, বাইবেলের প্রথমে যে ওল্ড টেস্টামেন্ট আছে, ওল্ড টেস্টামেন্ট কিভাবে আসছে, কে লিখছে, তৎকালীন সময় থেকে আজ পর্যন্ত কীভাবে আসছে, কেউ কোনো প্রমাণ দিতে পারেনি, পারবেও না। কিন্তু হাদিস, এই যে আমি বললাম 1200 হাদিসের বই আমার মাকতাবা শামেলাতে আছে। এর মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবা 37 খণ্ডের হাদিস, 40,000-এরও বেশি হাদিস আছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 26 খণ্ডের হাদিস, এখানে প্রায় 36,000 হাদিস আছে। মুসনাদে আহমদ তাহকিক সহ 55 খণ্ডে বেরিয়েছে, এখানে হাদিস আছে প্রায় 39,000 হাদিস। সহিহ বুখারীতে 7,000-এরও বেশি হাদিস আছে। কুতুবে সিত্তা 6টা হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, এখানে 32,000-এর মতন হাদিস আছে। এই যে এতগুলি হাদিস, প্রত্যেকটা হাদিস কিভাবে আল্লাহ নবী বর্ণনা করেছেন, কে বর্ণনা করেছেন, কোন কোন ওস্তাদ বর্ণনা করেছেন, কোন ওস্তাদের নাম কি, তার বাড়ি কোথায়, সে কার কাছে হাদিস শুনেছে, কিভাবে হাদিস শুনেছে, হাদিস শোনার পর ঠিকমতো বর্ণনা করছে কিনা, ছোটবেলায় সে আজে বাজে ছেলের সাথে মিশছে কিনা, কোন এলাকায় জন্মগ্রহণ করছে, ওই এলাকায় ধার্মিকতা ছিল কিনা, কার কাছে শিখেছে, কিভাবে শিখেছে, শেষ বয়সে তার ব্রেন নষ্ট হয়ে গেছিল কিনা, ব্রেন নষ্ট হওয়ার আগে হাদিস বর্ণনা করেছে কিনা, ব্রেন নষ্ট হওয়ার পরে হাদিস বর্ণনা করছে কিনা, কারো প্রভাবে টাকা পয়সা খেয়ে হাদিস বর্ণনা করছে কিনা, সব কিছু বিবরণ আছে। এই রকম 7 লক্ষ ব্যক্তির জীবনী আছে, আলাদা করে কিতাব লেখা হয়েছে, যেগুলোকে বলা হয় আসমাউর রিজাল, আল জারহু ওয়াত তাদিল, এরপরে আল ইলাল ওয়াস সুয়ালাত, ইলালুদ দারাকুতনি, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব। আল্লাহ তাআলা এমন এমন ব্যক্তি নাজিল করেছেন এই দুনিয়াতে, যারা এই সমস্ত কিতাব লিখে ইসলামকে সংরক্ষণ করেছেন। ইসলাম সংরক্ষিত হয়েছে, হচ্ছে এবং হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্য কোনো ধর্মে এই জিনিসটা নাই। এই জন্য অন্যান্য ধর্মে খ্রিস্টান মিশনারি দেখেন, অন্যান্য ধর্মের লোকেরা তার টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে আমাদের মুসলমানদেরকে কি করছে, তারা টাকা পয়সা লোভ দেখাচ্ছে, বাড়ি গাড়ি করে দিচ্ছে, দিয়ে দিয়ে মুসলমান থেকে খ্রিস্টান বানাচ্ছে। কিন্তু আমাদের ধর্ম, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্ম জ্ঞানের দিক থেকে এগিয়ে আছে, যেই ধর্ম কোনো রকম লোভ টাকা পয়সা ছাড়া শুধুমাত্র জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের আলোয় পৃথিবীর লাখো লাখো কোটি কোটি মানুষকে অমুসলিম থেকে মুসলমান করেছে, এখনও করছে এবং করবে। কয়েকদিন আগে আমি একজন মহিলার জীবনী পড়লাম, ফেসবুকে দিয়ে দিয়েছি। ওই মহিলার নাম হচ্ছে রুবা। এই রুবা মহিলা, তার বর্তমান বয়স 40+। তার দাদা নাম করা খ্রিস্টান মিশনারি, ইন্টারন্যাশনাল মানের একজন খ্রিস্টান দায়ী, খ্রিস্টান ধর্মের প্রতি দাওয়াত দেয়, মুসলমানদেরকে খ্রিস্টান বানায়। তার বাবা একজন যাজক, একাধিক মানুষকে খ্রিস্টান মিশনারিতে নিয়ে আসছে, খ্রিস্টান বানিয়েছে। তার চাচাও একজন খ্রিস্টানদের বড় আলেম, বড় পণ্ডিত, মানে আলেম মানে ওদের পণ্ডিত আর কি। এই মেয়েটা, সেও খ্রিস্টান মিশনারি, তাকে তার বাবা নিয়ে যেত চার্চে, যে তুমি শিখো, তোমাকেও বড় একজন কি হতে হবে, খ্রিস্টান ধর্মে একজন বড় দায়ী হতে হবে, আলেমা হতে হবে। এই মেয়েটা সর্বপ্রথম কোরআন ভুল ধরার জন্য পড়া শুরু করলো। মেয়েটা ছিল বর্তমানে এই কি একটা সাবজেক্টে পড়াশোনা করেছে, মানে আধুনিক একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছে। তো যেহেতু সে আধুনিক বিষয় নিয়ে পড়াশোনা করে, গোড়া পৃথিবীর সব কিছু সে বুঝে, সে স্বাভাবিক মাইন্ডে কোনো রকম গোড়ামি ছাড়াই সেই হাদিসগুলি পড়া শুরু করে, কোরআনে আয়াত পড়া শুরু করে। কোরআনে আয়াত পড়তে গিয়ে সে দেখেছে, সে যেটাকে সঠিকভাবে কোরআনে ওটাই লেখা আছে,
মানে তার তো ব্রেন আছে, সে আমেরিকার হার্ভার্ডের ছাত্রী, ওইখানে তো সবাই চান্স পায় না। তার যে ব্রেন মেধা, সে কোরআনটা পড়তে যায়। সে এতদিন তার দাদার কাছে, বাবার কাছে, চাচার কাছে, আশেপাশে সবার কাছে শুনছে যে কোরআন হচ্ছে অবৈজ্ঞানিক একটা কিতাব, কোরআনে ভুল আছে, কোরআনে এটা আজে বাজে কথা আছে, কোনো আগা নেই মাথা নেই, উল্টোপাল্টা কথা আছে, এগুলো সে শুনে আসতেছে। সেও কিন্তু কোরআনটা পড়া শুরু করছে, যে কোরআনে ভুলগুলো সে বাইর করে করে তার যেগুলো মুসলিম ফ্রেন্ড আছে, হার্ভার্ডে যেহেতু গোটা বিশ্ব থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে, ওদেরকে কি করবে, আস্তে আস্তে সে খ্রিস্টান বানাবে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, যার ভিতরে হকটা পাওয়ার ইচ্ছা থেকে, যার ভিতরে সঠিকটা পাওয়ার ইচ্ছা থেকে, সে কিন্তু কি করে, আস্তে আস্তে সঠিকটা নিজের অজান্তে গ্রহণ করে ফেলে। কোরআন পড়া শুরু করলো, কোরআন পড়তে গিয়ে সে যত কোরআনে ভুল বাড়ি করতে যায়, ততই সে দেখে যে কোরআনটা সঠিক, অন্য ধর্ম খ্রিস্টান ধর্ম ভুল। এরপরে পুরা কোরআনটা পড়ছে, নোট করছে, কোরআনের কথাগুলিকে ভুল মনে হয়েছে, কিন্তু ভুল না, সঠিক প্রমাণিত হয়েছে, কিন্তু তখনও ইসলাম গ্রহণ করে নাই। তারপরে কী শুরু করলো, বাইবেল পড়া শুরু করলো। বাইবেল পড়তে যায়, সে দেখে বাইবেলে লেখা আছে নূহ আলাইহিস সালামের সময় বৃষ্টি হয়েছিল, আকাশ ছিদ্র হয়ে পানি পড়ছে। তো আকাশ কি ছিদ্র হয়ে পানি পড়ে? পানি তো পড়ে মেঘ থেকে। সে তো আধুনিক বিজ্ঞানে বিশ্বাসী, সে বিশ্বের সবচেয়ে বড় আধুনিক বিজ্ঞানময় যে সায়েন্টিফিক যে বিশ্ববিদ্যালয়, হার্ভার্ডের স্টুডেন্ট। সে তো আর ওই আপনার আমার কথা ইসলাম গ্রহণ করবে না। সে তো ওই মেঘ কী জিনিস, আকাশ কী জিনিস, পৃথিবী কী জিনিস, গ্যালাক্সি কী জিনিস, ও তো সবই বুঝে। সে দেখে কোরআনে কিন্তু কোথাও বলা নাই যে আকাশ ছিদ্র হয়ে পানি পড়ছে। কোরআনেও কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনা আছে, ডুবে গেল, ওই জায়গাটা ডুবে গেল বলা আছে, এই সব কিছু আছে। কিন্তু সে কোরআনটাকে সায়েন্সের বিপক্ষে আনতে পারলো না, কিন্তু বাইবেল কোরআনের সায়েন্সের বিপক্ষে চলে গেল। আবার লেখা আছে সাপ ধুলা খায়। কেন? সাপকে আল্লাহ শাস্তি দিছে। সাপ আদম আলাইহিসসালামকে এবং হাওয়া ইসলামকে কুমন্ত্রণা দিছিল, সাপ ছিল ইবলিসের সাথী, এই জন্য আল্লাহ তাআলা সাপকে শাস্তি দিল যে তুই ইবলিসের পক্ষে কাজ করছিস, আদম এবং হাওয়াকে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেছিস, ওদেরকে তুই উলঙ্গ করেছিস, এই জন্য তোর শাস্তি, তুই আজীবন পেটের উপরে চলবি এবং তুই ধুলা খাবি, অন্য কিছু তোর খাদ্য হিসেবে থাকবে না। তো একজন বিজ্ঞান মনস্করা দূরে থাকে। আপনি আমিও বুঝি যে সাপ অনেক কিছুই খায়, সাপ ব্যাং খায়, মাছ খায়, আর এই বাইবেলে বলা আছে সাপের সাথে সে কিছু খাবে না, সে শুধু সারা জীবন ধুলা খেয়ে বেঁচে থাকবে। তো সাপ কি ধুলা খায়? কেউ কি দেখছেন? তো এই রকম অনেক কিছু যখন সে একটার পর একটা দেখলো, তারপর সে কী হয়ে গেলো, ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে দেখেন, খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে তারা ব্যাপকভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, এটা নাকি তাদের ধর্মীয় স্বাধীনতা। ওদের জবাব যদি আপনি দেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, অতীতে এরকমটা হয়েছে, বলা হবে যে আপনি জঙ্গি, আপনি মানুষকে সন্ত্রাসী বানাচ্ছেন। যেই মেয়েটার বাবা, দাদা, চাচা সবাই খ্রিস্টান ধর্মের বড় মিশনারি, একেবারে ইন্টারন্যাশনাল মানে খ্রিস্টান মিশনারি দায়ী, যারা গোটা পৃথিবীব্যাপী মানুষকে খ্রিস্টান ধর্মে দাওয়াত দিত, যিশু খ্রিস্টের দাওয়াত দিত, মানুষকে শান্তির বাণী শোনাতো, এরা পরে কি করলো, এই মেয়েটার উপর অত্যাচার করলো, মেয়েটাকে ছুরি দিয়ে এমনভাবে মারছে, এই হাতটা তার পুরোটা একেবারে গর্ত হয়ে গেছিল। মেয়েটা পর কি করলো, বাধ্য হয়ে নিজের ফ্যামিলির বিপক্ষে পুলিশকে ডাক দিল। পুলিশ আসলো, পুলিশ আসে, শুনলো কী ব্যাপার, ও মেয়েটা ইসলাম ধর্মগ্রহণ করছে, মারুক, সমস্যা নেই, পুলিশ চলে গেছে। এরপরে আবার সে অন্য থানা পুলিশকে ফোন দিচ্ছে, দ্বিতীয়বার পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছে। এখন এই মেয়েটা পুরা পৃথিবী জুড়ে ইসলামে দাওয়াত দিচ্ছে, এবং আলহামদুলিল্লাহ তার দাওয়াতে অনেক মেয়ে অমুসলিম থেকে, খ্রিস্টান থেকে ইসলাম ধর্মগ্রহণ করেছে। তাহলে দেখেন, সে তার কি জোর ছিল, তার একটাই জোর ছিল, এই ওহী। সে যখন ওহীটা জানতে পারলো, ওহীর আলোয় যখন সে আলোকিত হলো, তখন সে কি করতে পারলো, নিজে মুসলমান হলো, মানুষকে ইসলামে দাওয়াত দিতে পারলো। কিন্তু আমরা যারা জন্মগতভাবে মুসলমান, আমাদের তো এই ওহীর দিকে তাকানোর টাইম নেই, পড়ার সময় নেই। এই কারণে আমরা মুসলমানরা বিভ্রান্ত হই বেশি। আমরা টাকার কাছে হেরে যাই, আমরা ক্ষমতার কাছে হেরে যাই, আমাদের ভিতরে চেঞ্জিং আসতে থাকে। আমরা মনে মনে চাই আল্লাহ এবং রাসূলের পথে হাঁটবো, কিন্তু চলার সময় আমরা চলি শয়তানের পথে। কারণ কি? কারণ ওহীর জ্ঞানটা আমরা এখনও আমাদের অন্তরে প্রবেশ করাইনি। সম্মানিত উপস্থিতি, দুইটা হাদিস বলতে সময় শেষ হয়ে গেল। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়ুসামু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুই প্রকার হাদিসে বর্ণনা, যখন এই হাদিসে বলা হলো যে কখনো ঘন্টার আওয়াজের মতো ওহী আসে, আর কখনো কি হয়, ফেরেশতা ব্যক্তির রূপ নিয়ে আসে। এরপরে কি হয়, যখন ঘন্টার আওয়াজে ওহীটা আসে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারদুন শাদীদ, অত্যন্ত ঠান্ডার দিনও কি হতো, প্রচণ্ড ঘেমে যেতেন। এই ওহীটা যে আসতো,
প্রচণ্ড ঘেমে যেতেন। ওহির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটা যদি পাহাড়ের উপর যদি নাজিল করা হতো, পাহাড় কি হয়ে যেত? ধসে যেত। পাহাড় কি করেছে? এটাকেও আল্লাহ তাআলা কাছে অপারগতা ঘোষণা করেছে, আমার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব নয়। লাউ আনজালনা আলা হাযাল কুরআন লা রাআইতুহু খাশিআন মুতাসাদ্দিআন বলা হয়েছে, মানে এই কোরআন, এই পাহাড়টা কি হয়ে যেত? ধসে যেত, আল্লাহর বিনয় হয়ে একেবারে মাটিতে মিশে যেত। এরপরে এখানে একটা মাসলা বলি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু রাতের ঘটনা বললেন। রাতের বেলা বা দিনের বেলা যে কোনো সময় ঘরে যখন ওহী আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে গেলেন, এই ঘটনা কে বর্ণনা করছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 24টা ঘন্টা বাইরে আছেন, তখন বাইরের বিবরণ একজন পুরুষ সাহাবীর পক্ষে বর্ণনা করা সম্ভব। রাতের বেলা তিনি কীভাবে খেলেন, কিভাবে ঘুমালেন, কিভাবে স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে কেমন ব্যবহার করলেন, এটাকে বর্ণনা করেছে, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা হিকমত, আল্লাহ তাআলা এমন একজন ছোট্ট কম বয়সী মেয়েকে, বুদ্ধিমতী মেয়েকে আল্লাহর নবীর